today we are going to talk about LSTM, long short-term memory. So I think you have basic understanding of LSTM, how does it work and its architecture. Right? So if you look at this diagram, what you will see. So this is the previous hidden state. I would like to calculate the value of the current hidden state value. That value যেটি পরবর্তী স্টেটে পাস করবে তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে যে প্রিভিয়াস হিডেন স্টেট থেকে কারেন্ট হিডেন স্টেটে কোন ভ্যালুগুলো সেখানে রাখবে এবং ভ্যালুগুলো ডিলিট করবে। সো আমরা ফার্স্টে দেখি যে আমাদের প্রিভিয়াস স্টেট স্টেটের ভ্যালু দিয়ে দেওয়া আছে। This is the previous state state. Moreover, this is a kind of simulation of an LSTM from the forward pass. So forward pass করতে গেলে আমরা কোন ভ্যালুগুলো সাথে নিয়ে যাবে এজন্য আমরা এটাকে বলছি simulation of LSTM model. Well, so এই লেকচারটা দেখার আগে ডেফিনেটলি প্রিভিয়াস লেকচার দেখতে হবে so that the concept will be very clear to you. Otherwise কিছু কনসেপ্ট ক্লিয়ার না হবে সেজন্য আমরা আগের লেকচারটা দেখে আসবো। এখন আমাদের প্রিভিয়াস হিডেন স্টেট যেটা আমরা অ্যাজিউম করলাম দিস ইজ দ্য ভ্যালু ফর দ্য প্রিভিয়াস হিডেন স্টেটের ভ্যালু এবং কারেন্ট ইনপুট স্টেট যেটা ইনপুট স্টেটের ভ্যালু x2 সো সেল স্টেটের ভ্যালু হিডেন স্টেটের ভ্যালু এবং ইনপুট স্টেটের ভ্যালু হচ্ছে আমাদের one thing you should keep in mind that basically LSTM works with number on the text. So number the question যদি text হয় তাহলে সেটাকে ultimately vectorized the text তেমনি যদি তুমি কোনো কারণে সেটা টেক্সট হয় তাহলে সেগুলোকে আমরা সেই ভেক্টরাইজ করি টেক্সটগুলোকে এবং সেই টেক্সট সেগুলোকে ফাইনালি আমরা শুধু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি ভেক্টর ইজ কালেকশন অফ নাম্বারস রাইট। আমরা জানি যে আমরা যখন নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করি দেন ওয়েট নিডস টু বি কনসিডার্ড আমাদের একটা কনসিডার করতে হবে এবং দ্যাট ওয়েট could be any value, but there are some determination for it that can hold এইখানে আমরা যে ওয়েটটা অ্যাজিউম করবো সে ওয়েটের সাইজটা কেমন হবে যেহেতু এখানে আমরা মোস্টলি let's say 2x3 matrix or 3x4 matrix can hold so ওয়েটের সাইজ কিভাবে মেজার করব ওয়েটের সাইজ মেজার করার জন্য the size of the input আমরা ইনপুটের সাইজটা হচ্ছে this is the input size is 3 and size of input plus size of hidden layer. So size of hidden layer. So now the hidden layer size, this is the hidden state. So hidden layer size is 3. So 3 into 3 plus 3 6 and then 3 multiplied by 18. Now the weighted system 18. So যদি ওয়েটটা 18 সাইজ করতে যেটা বলতে assume the weight এই ভ্যালুগুলো কিন্তু আমরা assume করব but 18 কেন বলেছি row is 3 1 2 3 rows and 6 column 1.6 column তাহলে 3 into 6 18 হবে then definitely bias of consider করতে হবে assume করতে so এই ভ্যালুগুলো randomly ধরে নিয়েছে bias so 3 কেন যেটা আমার input 3 সেটা bias এর সাইজ 3 হবে fine so you know the formula for the segment এখন আমরা বলতে চাই যে আমরা আসলে কি করতে চাই আমরা চাই যে আমাদের এসটি ভ্যালু বের করতে তাহলে এসটি ফর্মুলা আমাকে জানতে হবে মানে ফর্মুলা বলতে এসটি কারেন্ট রেজিস্টার সো রেজিস্টারের ফর্মুলা আমরা দেখব yes this is the এসটি তাহলে এসটি হলো 40 into 10 এর সিটি তাহলে এই 40 এবং 10 is city. What does it mean? The 40, the meaning for each symbol, right? Okay, it's output gate, and city is a current sales state. Okay, or city.
আমরা বের করতে চাচ্ছি এখানে স্টেট হলো আউটপুট কি কারেন্ট সেল স্টেট। আমাকে এখন জানতে হবে ওটি কি এবং সিটি কি। ওটি যদি বের করতে যাই তাহলে আমাকে ফর্মুলা হচ্ছে সিগমা ডব্লিউ জিরো ডট এসটি মাইনাস ওয়ান কমা এক্সটি প্লাস বি জিরো মানে বায়াস। সো এখন তাহলে আমাকে এই যে এসটি মাইনাস ওয়ান এক্সটি যেটা সেটা জানতে হবে। তাহলে আমি যদি এসটি মাইনাস ওয়ান এক্সটি জানি ফর্মুলা চলে যাবে। আমাদের ফরগেট গেটের ফর্মুলা হচ্ছে সিগমা ডব্লিউ এফ এবং ডব্লিউ এফ মিনস এখানে আমরা যে ওয়াইডটা ধরে নিয়েছি সেটা আর এসটি মাইনাস এক্সটি তার মানে এসটি ভ্যালু কোনটা এটা হলো এসটি ভ্যালু। এসটি এবং এক্সটি দুটোকে কম্বিনেশন করেছেন তাহলে আমরা জানি এসটি ভ্যালু হচ্ছে এটা 4 5 6 তাহলে তার সাথে কম্বিনেট করলাম এক্সটি তাহলে 4 5 6 7 8 9 এগুলো এটাই হলো এসটি ওভার এক্সটি কম্বিনেশন ভ্যালু। দিস ইজ দ্য ভ্যালু এরপরে তার সাথে আমরা মাল্টিপ্লাই করছি কাকে বায়াসের যেগুলো তো বায়াস তো এটা আমরা একদিন ধরে নিয়েছি বায়াস বায়াসের জন্য আমরা ধরে নিয়েছি যেহেতু ফরগেট গেট নিয়ে আমরা কাজ করছি এই জন্য আমরা ডব্লিউ করছি প্লাস বায়াস এফ তাহলে বায়াসের জন্য কি 365 এখান থেকে যে এই দুটোকে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা হবে তার সাথে ডব্লিউ সরি বিএফ যোগ করে বায়াসটা তাহলে এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করছি 0 into 4 plus 1 into 5 matrix multiplication এগুলো করে আমরা যে রেজাল্টটা পাবো তখন 0 into 4 that is 0 right that is 0 then 1 into 5 so that is 5 এবং আমরা সবগুলো করে সমান করলে এই রেজাল্টটা পাবো। তাহলে এই রেজাল্টটা কি রেজাল্ট এই রেজাল্টটা হচ্ছে W F into ST minus 1 XT এটা হচ্ছে এই যে এটার মান আমি এটার মান হচ্ছে এটা তার সাথে এখন বায়াসকে যোগ করবো রাইট তো বায়াসকে যোগ করলাম 148 প্লাস 3 107 প্লাস 6 তাহলে আমি পেয়ে গেলাম এই পুরো ভ্যালু হচ্ছে কারণ WF ST minus 1 XT প্লাস বায়াস তাহলে এই পুরোটার ভ্যালু হচ্ছে এটা। তাহলে এটা কিসের ফর্মুলা ছিল আমাদের ফরগেট গেটের ফর্মুলা এফটি একটি সময় এটা ছিল না তাহলে আমরা বলতে পারি যে এই যে ভ্যালুটা পেলাম সরি এফটি ইকুয়াল টু সিগমা প্লাস এটা তার মানে এই ভ্যালুটাকে আমরা সিগমার ফর্মুলাতে চলে যাই। সো ফর্মুলা কিন্তু এফটি ফর্মুলা কি এটা এটা আমাদের কিন্তু আমরা আগে লেকচারে বলে আসছি এফটি ইকুয়াল টু রিপিট করে এই যে দিস ইজ দ্য এফটি সিগমা আমরা এখন এই পুরো ভ্যালুটাকে সিগমা এটা এই পুরো ভ্যালুটা পেয়ে গেছি আমরা এখন বসিয়ে দিই সিগমা সম্পূর্ণ একটা ভ্যালু পেলাম তাহলে সিগমা ফোরের মান কত সেটা হয়ে যাবে এক্স্যাক্টলি তাই আমরা এই 148 113 তাহলে সিগমা 148 এর ভ্যালু কত x যদি 148 সাপোজ সিগমা what is the formula of the sigma equal to 1 by 1 plus e to the minus x so 1 by 1 plus e to the power minus x x এর জায়গায় আমি কি 148 বসালাম x এর জায়গায় 113 বসালাম 56 বসালাম তাহলে এই ভ্যালুগুলো পাবো 1 তাহলে x এর ভ্যালু 148 হলে সেটা হয় 1 তাহলে ফার্স্ট এটা আমরা ক্লিয়ার হবে। So this is the formula for the sigma আমরা আগে এটা বুঝতে হবে এইগুলো এক একটা আমি x কনসিডার করছি এটা x এটা x so x আর x টা x তাহলে এখানে ফর্মুলা চেঞ্জ হবে Now I move on to the next portion the input gate so input gate এর আমাদের ফর্মুলা হচ্ছে সিগমা w1 st minus 1 xt plus bias আগের মতো আমরা কিন্তু w এবং আমি w ওয়াইডটাকে w i বলেছি যেটা নেমের সাথে ম্যাচ করার জন্য বেসিক্যালি ওয়াইডটাকে এখন আবার আমি নতুন করে ওয়াইড অ্যাসাইন করলাম
যে এটা হলো আমার ওয়েট এবং এই ভ্যালুগুলো অ্যাজিউম করা যায় এইবার অ্যাজিউম অ্যাজিউম করলে এবং নতুন করে আবার কি হলো বায়াস অ্যাজিউম করলাম মানে ওয়েট অ্যাজিউম করলাম বায়াস অ্যাজিউম করলাম এইটুকু যদি তোমাদের জানা আছে শুরুতে আমরা করে নিয়েছি আগে তাহলে এটা হচ্ছে সেটা মানে তার সাথে আমি ওয়েটকে মাল্টিপ্লাই করবো যে এটা হলো ওয়েট করলে আগের মতো এই ফর্মুলাতে ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আসবে বাট এই ভ্যালুটাকে যদি আমরা একবার বায়াস তার সাথে আমরা বায়াসকে অ্যাড করবো যে বায়াস নতুন করে বায়াসের দিয়ে দিচ্ছি দিস ইজ দ্য বায়াসের মানে এই বায়াসের ভ্যালুটা যখন আমরা এখন যোগ করবো সাম করবো এই ভ্যালুর সাথে যেটা আমরা বের করছি প্লাস বায়াসের ভ্যালু তাহলে আমরা এটা এবার এই ভ্যালুটা হচ্ছে পুরো এই ফর্মুলার জন্য বের করবো তার সাথে কি সিগময়েড চিহ্ন বের করতে হবে সিগময়েড 127 160 আগের মতো 1 প্লাস e to the power minus x মানে e to the power minus 127 আবার e to the power minus 68 এগুলো করলে আমরা যে বের করবো এটা হলো ইন্টিগ্রেটেড ভ্যালু তাহলে এখন আমরা এবার আমাদের কি চিন্তা করতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ইনপুট গেট পেয়ে গেলাম ক্যান্ডিডেট সেল স্টেট বের করতে হবে ক্যান্ডিডেট সেল স্টেটের ফর্মুলা হচ্ছে this is the candidate cell state formula হচ্ছে this is the candidate cell state তাহলে এটাকে আমরা কমিয়ে লিখব candidate cell state file it is pronounced like a c tilde sub t c tilde sub t এটাকে এভাবে প্রনাউন্স করতে হবে c tilde sub t then this is the formula again 10s wc যেটা আমরা candidate cell state নিয়ে কথা বলছি ওয়াইটটাকে ওয়াইট ঠিক আছে wc এর আবার নতুন করে ওয়াইট অ্যাজিউম করব আবার নতুন করে বায়াস অ্যাজিউম করব বায়াস ওয়াইট অ্যাজিউম করব আর এটার জন্য তো আগেরটাই আছে এটা শুরুতে আমি যেটা বলেছি সেটা তার সাথে বায়াস ওয়াইটটাকে আমরা যখন মাল্টিপ্লিকেশন করব সেটা আমরা আগেই জানি কিভাবে করতে হয় ওগুলো যেটা করবো তার সাথে আমরা আবার বায়াসে যোগ করবো এই যে বায়াসের বিরুদ্ধে যোগ করলাম আমরা এটার সাথে তাহলে যেটা পাবো সেটা এই প্রশ্নগুলো আমরা পেলাম এবার সেটার সাথে আমরা কিন্তু 10s করতে হবে তাহলে মাইনাস তাহলে 10 minus 5 এর ভ্যালু কত 0.99 10 minus 19 এর ভ্যালু 10 minus 19 so this is suppose 10 minus 5 10 minus 19 এই ভ্যালুগুলো আমরা পাবো for the candidate cell state এখন আমাদের এবার করতে হবে কি cell state এর ভ্যালু cell state and candidate cell state are two different things so again cell state formula এটা আমরা ফর্মুলা আগে দেখেছি ফর্মুলাটা তাহলে ফর্মুলা অনুযায়ী এখন আমাদেরকে কি করতে হবে ফরগেট গেটের ভ্যালু আমরা জানি ft একটু বের করে এসেছি সবগুলো ছিল 1 ইনটু ct minus 1 অর্থাৎ candidate cell state এর ভ্যালু একটু বের করেছি আমরা যে candidate cell state এর ভ্যালু হ্যাঁ 1 minus 1 sorry এটা হলো প্রিভিয়াস সেল স্টেটের ভ্যালু সিটি মাইনাস 1 প্রিভিয়াস সেল স্টেটের ভ্যালু 1 2 3 এটা আমরা শুরুতে অ্যাজিউম করে নিয়েছি 1 2 3 এটা শুরুতে দেওয়া আছে প্রিভিয়াস সেল স্টেটের ভ্যালু 1 2 3 সেজন্য আমরা এটা 1 2 3 লিখেছি দেন আমাদের তারপরে কি হলো ইনপুট গেটের ভ্যালু আমরা বের করেছি সবগুলো বলা হয়েছে যে ইনপুট গেটের ভ্যালু ইনপুট গেটের ভ্যালু তারপরে হলো আমাদের যেটা বললাম যে ক্যান্ডিডেট সেল স্টেট ভ্যালু হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যান্ডিডেট সেল স্টেট ভ্যালু এটা জাস্ট বেসিক্যালি মাল্টিপ্লিকেশন সামেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো এই 0.01 ফর রেজাল্ট ফর দা সেল স্টেট এবার আমি সেল স্টেটের রেজাল্ট যদি পেয়ে গেছি তাহলে আউটপুট গেটের ফর্মুলা অনুযায়ী আউটপুট গেটের ফর্মুলাটা করতে সিলভার পয়েন্ট এসটি মাইনাস ওয়ান এক্সটি এইগুলো আমরা জানি নতুন করে আমরা বায়াস অ্যাজিউম করে নিলাম সবগুলো ওয়ান এসে বায়াস ওয়েট ওয়েট আমরা অ্যাজিউম করছি এগুলো হলো আমাদের ওয়েট এগেইন অ্যাজিউম করে এটা ধরে নিয়েছি এই ফর্মুলাতে আমরা যদি বসাই ওকে সেটা আমরা পেয়েছি এটা করে কেন সরি ওটার জন্য আমরা ওকে এগুলো বের করেছি
এই যে এখানে আমরা ওটিটা বের করেছি, মানে ওটিটা যখন আমরা বের করেছি, ওটির ভ্যালু হলো 001, 001 আমরা ওটির ভ্যালু পেলাম। ওটির ভ্যালু কিভাবে পেলাম? আমরা একটু এই যে আমাদের ফর্মুলা অনুযায়ী we calculate the city when এই যে এই যে তাহলে ওটি হবে সিগময়েড ওয়েট এস্টিমেশন প্লাস বায়াস। এই বায়াস আমরা অ্যাজিউম করে নিয়েছি, ওয়েট অ্যাজিউম করে নিলাম। এই যে ওয়েট, এটা হলো আমাদের ওয়েট। আর এইগুলো আমাদের আগে ছিল, এই দুটোর মান গুণ করার জন্য যেটুকু তার সাথে বায়াস যোগ অ্যাড করলাম। বায়াস অ্যাড করার জন্য সেগুলো আমরা সিগময়েড অ্যাপ্লাই করলাম, যে সিগময়েড অ্যাপ্লাই করে যেগুলো বললাম সেগুলো 001। এরপর আমাদের ফাইনালি যেটা আমরা আসলে যার জন্য অপেক্ষা করছি, এসটি কারণ হিডেন স্টেকের ভ্যালু হলো ফর্মুলা হচ্ছে ওটি আউটপুট গেট ইনটু 10s সিটিস, 10s সেল স্টেট। সো সেল স্টেটের ভ্যালু আমরা ক্যালকুলেশন দেখিয়েছি কিভাবে এটা আসলো। ওটির ভ্যালু আমরা দেখেছি, এটা হচ্ছে ওটির ভ্যালু। সিটি ভ্যালু 10s সিটি ভ্যালু আমরা এখানে করেছি 10s সিটি, 10s সিটি। এই যে দিস ইজ দ্য 10s সিটি। সো এই 10s সিটি ভ্যালুটা আমরা এখানে বসালাম। এই দুটাকে করে আমরা মাল্টিপ্লাই করলাম, এইগুলো আমরা সেগুলো দেখো। জিরো মানে হলো এটা ইউ ক্যান ইগনোর দিস, যদি ভ্যালুটা জিরো ওয়ানের কাছাকাছি হয় তাহলে সেগুলো ভ্যালু আমরা রাখি। ইন দ্য আউটপুট ইজ জিরো নিয়ারেস্ট দ্য জিরো দেন ইট উইল ইরেজ দিস সেলিস্টিক থেকে সেটা আমরা কি করব, ভ্যালুটা ফেলে দেব, রাখবো না, ইগনোর করব। ইফ দ্য আউটপুট ইজ ওয়ান নিয়ারেস্ট দ্য ওয়ান দেন দ্য নিউ হিডেন স্টেট উইল বি কেপ্ট দ্য ভ্যালু। নতুন যে হিডেন স্টেট সেই ভ্যালুটা সে রেখে দেবে, ইগনোর করবে না, তার ভ্যালুটা থাকবে। So this is the understanding, এবং আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখিয়েছি খুব শর্টকাটে, সেটা হলো যে কিভাবে আমরা এই যে ফরগেট গেট, ইনপুট গেট, সেল স্টেট দিয়ে কিছু ভ্যালু ক্যালকুলেশন করে দেখতেছি, জাস্ট ফর প্র্যাকটিস পারপাস। So thanks, this is the